নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো এপক্সি ফ্লোরিং যদি আমাদের বাড়িতে আমরা করতে চাই তাহলে ঠিক কত টাকা খরচা হবে। এপক্সি ফ্লোরিং করার জন্য এপক্সি আমরা কোথা থেকে নিয়ে আসব, এই সমস্ত কারিগররা বা পেন্টারগুলো যারা এপক্সি ফ্লোরিংয়ের কাজ করে তাদেরকে কোথায় পাওয়া যাবে, এপক্সি ফ্লোরিং করার পরে এটা লাস্টিং কতদিন পর্যন্ত করবে, আর এপক্সি ফ্লোরিং কিভাবে করতে হয় সেই প্রসেস সম্পূর্ণ বিষয়গুলি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব। দেখুন, আগেকার দিনে একটা ট্রেডিশনাল ছিল যে আমাদের বাড়িতে একটা ভালো লুক দেওয়ার জন্য যে ফ্লোরগুলি আছে সেগুলিতে আমরা টাইলস, মার্বেল, গ্রানাইট এই সমস্ত জিনিসগুলো বসাতাম, ঠিক আছে। কিন্তু বর্তমানে এপক্সি ফ্লোরিং আসার পরে একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে যেই কোনো মুহূর্তেই হোক আমাদেরকে এপক্সি ফ্লোরিংটা আমাদের ঘরের মেঝোতে করতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা প্রসেসিংটা জানবো যে এপক্সি ফ্লোরিং করার নিয়মটা কি, তারপর বাকি জিনিসগুলো ধাপে ধাপে জানবো, ঠিক আছে। তো দেখুন, এপক্সি ফ্লোরিং করার আগে সর্বপ্রথমে আপনি জায়গায় এপক্সি ফ্লোরিংটা করতে পারেন। আপনার বাড়িতে যদি সিমেন্টের মাজিয়া থাকে, সেখানে যদি নেট পালিশ করা থাকে, সেই জায়গায় আপনি এপক্সি ফ্লোরিংটা করতে পারবেন। তারপরে আপনার বাড়িতে যদি টাইলস বসানো থাকে, সেই টাইলসগুলো যদি পুরানা হয়ে যায় তাও কোনো সমস্যা নাই, সেই টাইলসের উপরেও আপনি এপক্সি ফ্লোরিংটা ভালোভাবে লাগাতে পারেন, ঠিক আছে। তো দেখুন, এপক্সি ফ্লোরিং করার জন্য যদি আপনি সিমেন্টের সারফেসে এপক্সি ফ্লোরিংটা করতে চান তাহলে সেই সারফেসটাকে ভালো করে আপনাকে কি করতে হবে, একদম প্লেন করে নিতে হবে চারপাশে। যদি কোথাও উঁচু থাকে সেটাকে কেটে কুটে ঘষে ঘাসে একদম স্মুথ করতে হবে যেন লেভেলটা ঠিক থাকে, ঠিক আছে। তারপর হয়ে যাওয়ার পরে প্রথমে আপনাকে ভালো করে জল টল দিয়ে ওটাকে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো আনডিউলেশন জিনিস না থাকে, কোনো নোংরা সেখানে হয় জমা না থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে যেটা প্রথমে আপনাকে করতে হবে, সর্বপ্রথমে আপনাকে এপক্সি ফ্লোরিংয়ের বেস কোট করতে হবে। যেরকম আমরা রং করার আগে বাড়িতে ওয়াল প্রাইমার করি, সেই রকম এপক্সি ফ্লোরিংয়ের প্রাইমার পাওয়া যায়, সেই প্রাইমারটাকে আপনাকে দুটো কোট করতে হবে, ঠিক আছে। প্রাইমারটা দুটো কোট করার পরে আপনাকে রেজিন আর হার্নারের একটা মিশ্রণ করতে হবে। রেজিন যদি আপনার 2 লিটার থাকে সেক্ষেত্রে হার্নার আপনাকে 1 লিটার ওখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার একদম ভালো করে পেস্টটা তৈরি হয়ে যাবে, সেটাকে আপনাকে ডবল কোট করুন, 3টে কোট করতে হবে পিগমেন্ট মিশিয়ে, তাহলে আপনার এপক্সি ফ্লোরিং আপনার ঘরের মেঝোটা একদম হয়ে যাবে, ঠিক আছে। এবার মজার বিষয় হচ্ছে যে যেই সমস্ত বিষয়গুলি লোকের অনেক কমেন্ট থাকে যে ভাই এপক্সি ফ্লোরিংটা যেটা আমরা করতে চাই তো এপক্সিটা আমরা পাবো কোথায়। তো এপক্সি আর রেজিন আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। তারপর আপনার দেখবেন যে হার্ডওয়ার্কের যে দোকানগুলো আছে সেগুলোতে কিন্তু বর্তমানে এপক্সি আর রেজিনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। অথবা এপক্সি ফ্লোরিং যে কোম্পানির আপনারা করবেন সেই কোম্পানি থেকে অনেক সার্ভিস পাওয়া যায়। ধরুন যে ওই কোম্পানির যেরকম এশিয়ান পেন্টের সেফ পেন্টিং সার্ভিস আছে সেরকম এপক্সি একটা সার্ভিসিং থাকে গোটা পশ্চিম বাংলার, ওদের প্রতিটি ডিস্ট্রিক্টে লোক থাকে, ঠিক আছে। তাদেরকে আপনারা ফোন করার পরে ওরা আপনার বাড়িতে আসবে, আসার পরে আপনাকে সমস্ত জিনিসগুলো বলবে যে আপনি 3D এপক্সি ফ্লোরিং করবেন না নর্মাল এপক্সি ফ্লোরিং করবেন, সেই বিষয়ে তারা সব কিছু করার পরে রেট ফিক্সড হবে। এপক্সি ফ্লোরিং করার যে রেটটা আছে আপনাকে বলি 150 টাকা থেকে শুরু, 250 টাকা পর্যন্ত, যেটা নর্মাল এপক্সি যদি আপনারা করেন 3D না করেন তাহলে 150 থেকে 250 টাকা 1 স্কোয়ার ফিটের জন্য আপনার খরচা হবে। আর যদি আপনারা 3D এপক্সি ফ্লোরিং করতে চান সেক্ষেত্রে আপনার 250 থেকে 400 টাকা পর্যন্ত খরচা হবে, ঠিক আছে। এবার মেন্ট কোথায় চলে আসে যে এপক্সি ফ্লোরিংটা আমাদের কতদিন লাস্টিং করবে। দেখুন, এপক্সি ফ্লোরিং করার জন্য যদি ভালোভাবে এপক্সি ফ্লোরিংটা আপনি করতে পারেন সেক্ষেত্রে এটা এমন বন্ডিং তৈরি হয়ে যাবে যেটা 15 বছর পর্যন্ত আপনার মেঝোতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু এপক্সি ফ্লোরিং করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যেন এপক্সি ফ্লোরিংটি যে জায়গায় রোদ আসে, ঠিক আছে, মানে সূর্যর কিরণ যেখানে যায় সেখানে আপনি এপক্সি ফ্লোরিংটা করতে পারবেন না। আপনি এপক্সি ফ্লোরিংটা যেখানে রোদ পড়ে সেখানে আপনি যদি করেন, ঠিক আছে, তাহলে কি হবে, ওই এপক্সি ফ্লোরিংটা তাড়াতাড়ি ফেড হয়ে যাবে আর ওর যে গ্লোসিটা
চকচকা যে ভাবটা থাকে ওটা কিন্তু মানে ফ্যাকসা হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন আপনার বাড়ির ভিতরের দেওয়ালগুলিতে আপনি অ্যাপক্সি ফ্লোরিংটা করতে পারেন। ঠিক আছে, তারপরে অ্যাপক্সি ফ্লোরিং করার পরে আপনি দেখবেন যে অ্যাপক্সি ফ্লোরিংটা একদম আয়নার মতো চকচকা থাকবে। সেক্ষেত্রে আপনার বাড়িতে একটু চলাফেরার অসুবিধা হবে। যদি ওই অ্যাপক্সি ফ্লোরিংটা করার পরে ওই মেঝোতে যদি একটু জল ছিটিয়ে দেয় কেউ, সেক্ষেত্রে যদি সেখানে কেউ চলাফেরা করে তাহলে কি হবে, ওখানে স্লিপ করার চান্সেসটা থেকে যায়। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওতে মোটামুটি একটা জানকারি পেয়ে গেলেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করুন, আপনার ওই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন।